একজন হামজা বাংলাদেশ ফুটবলকে কতটা বদলে দিয়েছেন। নারী পুরুষ বৃদ্ধ শিশু নির্বিশেষে সবারই বাংলাদেশ ফুটবলে আগ্রহ বেড়েছে। মাঠ এবং মাঠের বাইরে সর্বত্রই হামজা ইফেক্ট বিরাজ করছে। হামজা অলওয়েজ টপ, মানে সবার ফেভারিট। অদূর ভবিষ্যতে বাংলাদেশ দলের ক্যাপ্টেন হিসেবে হামজাকেই দেখছেন সাবেক ফুটবলার আমিনুল হক। আমার কাছে মনে হয় এটা নিয়ে কোনো চয়েস আছে বলে মনে হয় না। আমি আপনার সাথে শতভাগ একমত যে হামজার মতো যদি একজন ফুটবলারকে ক্যাপ্টেনশিপের দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল অনেকটা নির্ভর হবে। পাশাপাশি হামজা চৌধুরীর যে নেতৃত্ব, তিনি লিস্টার সিটির মতো ক্লাবে নেতৃত্ব দিয়ে থাকেন এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি হামজা চৌধুরীকে ভবিষ্যতে ক্যাপ্টেন্সি প্রদান করি তাহলে আমাদের বাংলাদেশ দল আরও অনেক বেশি উজ্জীবিত হবে এবং বাংলাদেশের দর্শকরা উজ্জীবিত হবে। এবং আমার কাছে মনে হয় যে আমাদের যারা বর্তমানে এখন ক্যাপ্টেনশিপ করছেন তাদের হয়তোবা এক এক সময় এক একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটা নিয়ে হয়তোবা নিজেদের খেলোয়াড়দের ভিতরে একটা কনফিউশন বা একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। এটা খুব স্বাভাবিক একটি বিষয়। বাট হামজা চৌধুরীর বিষয়ে আমার কাছে মনে হয় যে এখানে কোনো প্রশ্ন থাকবে। সো আমি আশা করি যে ভবিষ্যতে আমার বাংলাদেশ টিম এবং বাংলাদেশ টিমের ম্যানেজমেন্ট বা বাংলাদেশ টিমের কোচ তিনি এই দায়িত্বটা হামজা চৌধুরীর কাছে দিলে বাংলাদেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক দিক উন্মোচন হবে। কাবরেরা বাংলাদেশে না থাকুক, বাংলাদেশে কাবরেরা থাকলে আমাদের বাংলাদেশ টিমটাকে ধ্বংস করে দিব। সবশেষ ম্যাচেই হংকং এর বিপক্ষে বাংলাদেশ হেরে গেছে। তার আগে সিঙ্গাপুরের বিপক্ষেও ঘরের মাঠেই পরাজিত হয়। সে কারণেই হাভিয়ের কাবরেরার উপর ক্ষুব্ধ ছিলেন দর্শকরা। আমিনুল মানছেন ভুল থাকলে কাবরেরাকে বিদায় করে দেওয়া উচিত। তবে শুধু কোচ নয়, খেলোয়াড়দেরও নিজেদের ভুল বুঝে সামনে এগিয়ে যাওয়া উচিত। ম্যাচ হেরে গেলে কোচের দোষ হয়, এটা খুব স্বাভাবিক এবং কোচও তার দায় দায়িত্ব তার নিজের কাঁধে নেয় যে ম্যাচ হেরে গেছে। এখন কোচ যদি মনে করে যে হ্যাঁ আমি হয়তো বা এই বাংলাদেশ দলের সাথে মানে আমার যে স্ট্র্যাটেজি বা বাংলাদেশ দলের খেলোয়াড়রা হয়তো বা মিলছে না, তাহলে কোচ নিজে থেকেই পদত্যাগ করা উচিত। বা আমাদের ম্যানেজমেন্টের যারা দায়িত্ব রয়েছেন তারা যদি মনে করেন যে হ্যাঁ আমি দীর্ঘদিন এই কোচকে দিয়ে দেখলাম আমি আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না, তাহলে বাংলাদেশ ফুটবল টিমের যারা ম্যানেজমেন্ট আছে তারাও এটা তাকে পদত্যাগ করানোর জন্য বাধ্য করতে পারে। আমরা যদি মনে করি যে না আমরা এই কোচ দিয়ে পারছি না, তাহলে চেঞ্জ করে আমরা নতুন কাউকে দায়িত্ব দিব। বাট একজন নতুন কাউকে দায়িত্ব দিলেই কিন্তু আপনার এই কোচ কিন্তু রাতারাতি আপনার বাংলাদেশ দলকে জিতিয়ে দিতে পারবে না। সো আমাদের যে সামর্থ্য রয়েছে, আমাদের যে শক্তি রয়েছে, সেই শক্তি নিয়েই আমাদের মাঠে নামতে হবে। কোচের ভুল ত্রুটি থাকতে পারে, খেলোয়াড়দের ভুল ত্রুটি থাকতে পারে, ম্যানেজমেন্টেরও ভুল ত্রুটি থাকতে পারে। সকলের সমন্বয়ে আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, যাতে বাংলাদেশ দল জিতে। ভালো কোচের পাশাপাশি একজন মনোবিদের প্রয়োজনীয়তাও অনুভব করেছেন দেশের সাবেকেই জনপ্রিয় গোলরক্ষক। শুধু কিন্তু মনোবিদ দিতে পারেন এবং আমাদের অনেক খেলোয়াড়রা রয়েছে। আমি আমার সময় দেখেছি যে আমি নিজেই অনেক মনোবিদের সাথে কথা বলেছি বিভিন্ন সময়ে। আমাদের ন্যাশনাল টিমে মনোবিদ ডাক্তার হিসেবে যারা দায়িত্ব পালন করেছে তারা দীর্ঘদিন আমাদের সাথে কাজ করেছে। তো আমরা কিন্তু এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের সময় ছিল। বাট আমি জানি না বর্তমানে যে আমাদের কোনো বাংলাদেশ টিমে মনোবিদ আছে কিনা। যদি না থাকে তাহলে আমি মনে করি যে ইমিডিয়েটলি একজন মনোবিদ নিয়োগ দেওয়ার জন্য। আশিক সারোয়ার, নিউজ 24।